ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পর্ব নম্বর 3। এই পর্ব থেকে দেখব লিঙ্কডইন মার্কেটিং এবং টুইটার মার্কেটিং। আমরা বলেছি, বাট আমরা দেখার চেষ্টা করছি কতটুকু কভার করতে পারি। আমরা বিগত ক্লাস যারা দেখিনি, আমাদের ফেসবুক পেজ আমাদের 2টা ক্লাসে আপলোড করা হয়েছে। জাস্ট আপনি ফেসবুকে গিয়ে সার্চ করুন এনকোডার আইটি ইনস্টিটিউট। আমি আশা করছি আমাদের পেজ আপনি পেয়ে যাবেন। আমি 18 ঘন্টা আগে আমাদের দ্বিতীয় ক্লাস আপলোড করেছি, এবং ঠিক আরেকটু নিচে আসলেই আপনি পাবেন 21 জানুয়ারি ক্লাস 1। ক্লাস 1 এবং 2 পেয়ে যাবেন, এবং আমাদের এখান থেকে আরো সফলতা আছে। আপনি একটু দেখেন, আপনার ভিতরের বিবেকটাকে জাগ্রত করেন। আমরা আজকের তৃতীয় পার্টে চলে যাচ্ছি, এবং এই পর্ব থেকে দেখব লিঙ্কডইন মার্কেটিং। আমরা সবাই মোটামুটি জানি লিঙ্কডইনটাকে মূলত ব্যবহার করি হচ্ছে আমাদের ক্লায়েন্ট এবং লিড জেনারেশনের জন্য। আমাদের যদি ক্লায়েন্ট পেতে চাই আমরা লিঙ্কডইনে যাচ্ছি, যদি লিড কালেক্ট করতে চাই আমরা লিঙ্কডইনে যাচ্ছি। বাট আপনি কি জানেন যে লিঙ্কডইন থেকেও একটা বিজনেসের জন্য প্রমোশন করা যায় বা মার্কেটিং করা যায়? এটা কি জানেন সঠিকভাবে? অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। বাট আমি আজকে আপনাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চাই লিঙ্কডইন থেকেও মার্কেটিং করা যায়। এবং ইউএসএ ভিত্তিক যদি কোনো কোম্পানি হয়, ইউকে ভিত্তিক যদি কোনো কোম্পানি হয়, অর্থাৎ সেই আমাদের যে বাইরের যে কোম্পানিগুলো হচ্ছে অবশ্যই বাহিরের কোম্পানি। তো এই বাহিরের কোম্পানিগুলোতে বাহিরের পার্সনরা সব থেকে বেশি ভ্যালু দেয় হচ্ছে লিঙ্কডইনকে। লিঙ্কডইন একটা প্রফেশনাল সোশ্যাল প্ল্যাটফর্ম। আমরা ফেসবুক যেটাকে যেভাবে দেখি, দেখেন আমাদের ফেসবুক একদম ছোট থেকে বড়, আমাদের ছোট লেভেল থেকে মিডিয়াম লেভেল, বড় লেভেল, তার থেকেও বড় লেভেল। 60 বছরের মানুষকেও আপনি ফেসবুকে পাবেন, এবং 12 বছর মানুষকে বা 10 বছরের মানুষকেও আপনি ফেসবুকে পাবেন। বাট লিঙ্কডইন হচ্ছে এমন একটা সাইট যেখানে যাদের সোশ্যাল মিডিয়া বা যেখানে অনলাইন ভিত্তিক যে ব্যবসাগুলো আছে, অথবা অফলাইন অনলাইন ভিত্তিক যে ব্যবসাগুলো আছে, সকল প্রকার ব্যবসার যে ওনার গুলো আছে এবং যারা প্রফেশনাল পার্সন, এইখানে আপনি আবার ওই ঋত্বিক রোশনকে পাবেন না। এখানে আপনার এরপরে মেসিকে আপনি পাবেন না, রোনালদোকে আপনি পাবেন না। এখানে যারা প্রফেশনাল আছে এবং যারা প্রতিনিয়ত ব্যবসায়ীকে সময় ইনভেস্ট করছে, তাদের জন্য হচ্ছে লিঙ্কডইন। এবার এই লিঙ্কডইনটা ইউএসএ আমি যদি ধরি, ইউএসএ তে একজন কাস্টমার এবং একজন সেলার, যে বিক্রি করবে এবং যে কিনবে, উভয় পার্সন এই লিঙ্কডইনে পাওয়া যায়। যে দেখবেন আমাদের এডুকেশন, আমি যদি এই লেভেলটা দেখি, এডুকেশন এই লেভেলটাতে দেখেন আমরা অনেকেই মাস্টার্স আছি, অনেকেই অনার্স কমপ্লিট আছি, আবার অনেকেই আরো বিভিন্ন লেভেলে আছি। তো আপনাদের জন্য এই লিঙ্কডইন প্রেফার, যারা এসএসসি এইচএসসি করছে তাদের জন্য না। বুঝতে পেরেছেন? আপনাদের যারা অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট অ্যান্ড যারা আরো উচ্চ পদে আছেন, আপনাদের জন্য লিঙ্কডইন। এবং এই আপনারা যে পদবি, অর্থাৎ এই অনার্স এবং মাস্টার্স যে তাদের পদবি আছে, এই পদবি যাদেরই থাকুক না কেন, তারা সেলার হোক বায়ার হোক, তাদের এক একটা করে লিঙ্কডইন প্রোফাইল থাকে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা যে কোনো ক্লায়েন্টের প্রোডাক্ট ধরে যদি লিঙ্কডইনে মার্কেটিং করি, খুব কার্যকরী মার্কেটিং হবে। এই জন্য আমরা লিঙ্কডইন মার্কেটিং করব। এই তুলনায় আমরা বিগত ক্লাসগুলো থেকে দেখেছি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম মার্কেটিং। সেইগুলো দিয়ে যে রকম ডিমান্ড ছিল, যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে কেউ 1 মাসে 20 লক্ষ টাকা আর্ন করছেন, আবার দেখা যাচ্ছে 1 বছরে কোটি টাকা আর্ন করছেন ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে। আবার ফেসবুক মার্কেটিং দিয়ে কেউ পার মান্থে 2 লক্ষ টাকা আর্ন করছেন, 5 লক্ষ টাকা আর্ন করছেন, এরকম আছেন। সেই তুলনায় লিঙ্কডইনটাকে ইন্ডিভিজুয়ালি মার্কেটিং করাটার অতটা ডিমান্ড নেই। এটাকে শুধু আমাদের প্রফেশনাল পার্সনদের জন্য ব্যবহার করে থাকি। এবং এইখানে লিড কালেক্টেড, লিড বলতে অর্থাৎ সম্ভাব্য ক্রেতার যে কন্টাক্ট ইনফো, সেটাকেই বলে আমরা
বলে থাকি লিড, এবং এই লিড কানেক্ট বা কালেক্টরের খুব কার্যকরী একটা জায়গা হচ্ছে লিঙ্কডইন, যেটাকে আমরা লিঙ্কডইন লিড জেনারেশন বলি। যারা লিড জেনারেশন অথবা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন বা বিগত ক্লাসগুলো থেকে অনেকে দেখেছেন, আমি আশা করি আপনারা এটাতে অভ্যস্ত, আপনারা সেটা জানতেন। আজকে আমরা জানাবো কিভাবে আপনি লিঙ্কডইনে আপনার কোম্পানির বা আপনার ক্লায়েন্টের কোম্পানির প্রোডাক্ট ধরে মার্কেটিং করবেন। ওকে, লিঙ্কডইন মার্কেটিং। এই লিঙ্কডইন মার্কেটিং যদি আপনি করতে চান, আপনার যা লাগবে, আপনার যা যা লাগবে, প্রথমে লগ ইন অ্যাক্সেস, সন্দেহে আপনার লগ ইন অ্যাক্সেস নিতে হবে। আপনি যদি ক্লায়েন্টের লিঙ্কডইন থেকে মার্কেটিং করতে চান, অবশ্যই ক্লায়েন্টের লিঙ্কডইন থেকে মার্কেটিং করতে হবে। তো এটাকে যদি মার্কেটিং করতে চান, আপনাকে লগ ইন অ্যাক্সেস নিতে হবে। এবার অনেকেই শুনে থাকবেন, লিঙ্কডইনও কি পেজ হয়? 100% হয়, লিঙ্কডইনে পেজ হয়। কিরকম পেজ? আমরা যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেছি ফেসবুকে, লিঙ্কডইনও সেটা হয়। আমি একটু দেখে নিতে চাই। লিঙ্কডইনে ফেসবুক বিজনেস পেজের মতোই লিঙ্কডইনও একটা পেজ হয়। এটা আপনার প্রথম আজকে কে কে শুনেছেন? লিঙ্কডইনেও পেজ ক্রিয়েট করা যায়, এই কথাটা আজকে প্রথমে কে কে শুনেছেন? একটু হ্যান্ড রেজ করবেন, এতে কোনো লজ্জাবোধ করতে হবে না। নতুন শিক্ষাটা খুবই আনন্দদায়ক, আমরা নতুন শিখবো। ঠিক আছে, মোটামুটি অনেকেই জানতেন না যে লিঙ্কডইনে পেজ হয়, এবার এরপর অনেকেই আছেন আবার হ্যান্ড রেজ কিভাবে করতে হয় এটা জানেন না, যার কারণে আপনারা হ্যান্ড রেজ করেন নাই, আমি জানি। ঠিক আছে, এবার একটু দেখেন, লিঙ্কডইনে পেজ হয় এবং প্রোফাইলে হয়। প্রোফাইলটা আমরা প্রথমেই করতে হয়, যেমন ফেসবুক আমরা সর্বপ্রথম প্রোফাইলটা ক্রিয়েট করি, দেন ওই অ্যাকাউন্ট থেকেই আমরা পেজ ক্রিয়েট করি। সেম লিঙ্কডইনের প্রথম অবস্থায় আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং এই অ্যাকাউন্টটাই দেখা যাচ্ছে আমাদের বাইরেদের থাকবে, বাইরে আমাদের অ্যাকাউন্ট দিতে পারে, অথবা পেজ থাকবে, পেজের অ্যাক্সেস দিতে পারে বা অ্যাডমিন করে দিতে পারে, আমরা সবগুলো দেখার চেষ্টা করব। পেজ, এবার প্রোফাইল তো আমরা মোটামুটি সবাই করতে পারি। আমাদের এই কোর্সে আমি আসলে অ্যাডভান্স লেভেলের দেখাচ্ছি, আমরা যেটাতে সময় যাবে আমি সেটাতে দেখাতে রাজি না। আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় করবেন, এর রিলেটেড অনেক টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে আছে। এখন অবধি লিঙ্কডইন আপডেট হয় নাই, তবে একটা আপডেট হওয়ার মতো হয়েছে, কোড ভেরিফিকেশন কোড। এটা নিয়ে একটু আমাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করছে লিঙ্কডইন। আমাদের কোড কখনো দিচ্ছে, কখনো দিচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। আমরা এখন ট্রাই করছি, না দিলে আমাদের পরবর্তীতে দেবে। আমরা ট্রাইয়ের উপরে থাকবো, যে কোনো অ্যাকাউন্ট যদি আমাদের প্রথম অবস্থায় না যায়, আমরা পরবর্তী এটাকে ক্রিয়েট করার জন্য চেষ্টার উপরে থাকবো। এই বিষয়টা একটু মনে রাখবেন, দয়া করে কেউ হাল ছাড়বেন না। লিঙ্কডইন কিভাবে তৈরি করবেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রফেশনালি তৈরি করবেন, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, এবং আমি আশা করি আপনাদের সবার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। আমি তো আশা করে নিচ্ছি, যাদের নাই আপনারা যদি বলেন যে আশিক ভাইয়ের কাছ থেকে তো আমরা এই শিখছি, পেমেন্ট দিয়ে হোক যেভাবে হোক, আমি তো শিখছি, নিশ্চয়ই আমাদের পেইড কোর্স সুতরাং পে পে করেই আমাদের কোর্সে আসতে হচ্ছে। তো এরকম অভিযোগ থাকতে পারে, ভাই আমি তো পেইড করে আসলাম, আমি কেন ইউটিউবে যাব, বলতে পারেন আপনারা। তো এই ক্ষেত্রে আপনি আমাকে পার্সোনালি ইনবক্স করবেন। এইরকম যদি 8-10 জন 15 জন হয়, 2জনও হয়, আমি তাদেরকে ইন্ডিভিজুয়ালি দেখাবো, আলাদাভাবে দেখাবো। এরপরে দেখেন, টাইপ অফ লিঙ্কডইন অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট একটাই হয়, বাট পেজ হয় 3 রকমের। অ্যাকাউন্ট কিন্তু একটাই হয়, পেজ হয় 3 রকমের। এবার এই পেজ নিয়ে একটু আলোচনা করি। প্রথমটা হচ্ছে কোম্পানি। এবার এই কোম্পানিটা কোন লেভেল, যেমন স্যামসাং কোম্পানি, আপনি এই কোম্পানিটাকে এখানে পাবেন। আপনার রিয়েল এস্টেট যে কোনো কোম্পানি, আপনি এখানে কোম্পানি পাবেন। আমি লিঙ্কডইনে গিয়ে যদি সার্চ করি, আমাদের প্রথমে কোম্পানি আসে, এরপরে পেজও আপনি পাবেন, এরপর আপনার
পিপলে ক্লিক করলে আমরা পিপল গুলো পাই, যেখান থেকে আমরা মূলত লিড গুলো কালেক্ট করি। বুঝাতে পেরেছি আশা করি। তাহলে কোম্পানি, স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ বিজনেস, সাপোজ অ্যাপেক্স, বাটা অ্যান্ড স্যামসাং। অ্যাপেক্স, বাটা, লোটো, স্যামসাং বাদ দেই, ভিন্ন থেকে আসে। অ্যাপেক্স, বাটা, লোটো, এই যে জুতার যে একটা কোম্পানি, আমরা এটাকে কি বড় আকারে কোম্পানি, বাট যেগুলোকে আপনি দেখেন, আমরা কিন্তু বিভিন্ন রকম আমরা তাদের দেখা যায় শোরুম দেখি, যেটাকে তাদের, এটাকে কি বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না, অর্থাৎ এইখানে আছে, আবার আপনি যে কোনো ডিস্ট্রিক্টে আপনি পাবেন, ঠিক আছে, এটাকে আমার এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। আপনি তাদের কোম্পানির, অর্থাৎ লোটোর কোম্পানির, আপনি গাজীপুরে পাবেন, আপনার এই এলাকায় চৌরাস্তা পেতে পারেন, টুঙ্গি পাবেন, আপনি উত্তরা পাবেন, উত্তরার হাউস বিল্ডিং এ পাবেন, আবার এয়ারপোর্ট পাবেন, আবার মিরপুরে পাবেন, আবার এখান থেকে নারায়ণগঞ্জ পাবেন, আবার এই দিক দিয়ে সাভারও পাবেন, আবার কোনাবাড়ি পাবেন, আবার ময়মনসিংহ পাবেন। এই যে একটা লেভেলে আছে, আপনি প্রতিনিয়ত তাদের শোরুম গুলো আপনি পাবেন। এটা একটা বড় কোম্পানি। তাহলে আবার ছোট কোম্পানিও আছে, যেমন আপনি টেস্টি ট্রেড, টেস্টি ট্রেড সম্পর্কে সবাই চেনেন। এটা আমার মনে হয় যে অনেকটা থানা নিয়ে কাজ করে, মানে একটা জেলাতে আমার মনে হয় একটা থেকে দুইটা তাদের শোরুম থাকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তারা হচ্ছে মোটামুটি ছোট লেভেলের, বাট মিডিয়াম আপনি বলতে পারেন। এরপরে দেখবেন যে আপনার এই ক্ষেত্রে আমি কাকে বলবো, আরো যে ছোট ছোট কোম্পানি, অর্থাৎ ছোট যেগুলো, মিডিয়াম যেগুলো, বড় যেগুলো, আপনারা এটা খুব ভালোভাবে বুঝেন। এরপর শোকেজ পেজ, শোকেজ পেজ আমরা ব্লগ পেজের জন্য যেগুলো করি না, অথবা প্রোডাক্ট আপলোডের জন্য, অর্থাৎ আমি এটা দিয়ে চাচ্ছি বিজনেস করতে, আমি পেজ দিয়ে চাচ্ছে বিজনেস ক্ষেত্রে। আপনি উদাহরণ হিসেবে দেখতে পারেন ফেসবুক বিজনেস পেজটাকে। আমরা সেটাকে কোম্পানি বলছি না, আমরা সেটাকে এডুকেশন ইনস্টিটিউটও বলছি না। আ- এই ক্ষেত্রে ইনস্টিটিউটের ক্ষেত্রে ইনস্টিটিউট, যেমন আমাদের এনকোডার আইটি ইনস্টিটিউট, এটা হচ্ছে ইনস্টিটিউশন লেভেলে। বাট আপনি ফেসবুক থেকে আর্ন করতে চাচ্ছেন, আপনি আপনার নাম দিয়ে খুলতে পারেন, আপনার এই নাম ওই নাম যে কোনো নাম দিয়ে আপনি খুলতে পারেন নিঃসন্দেহে। তাহলে আপনার যদি ওই রকম চাহিদা থাকে, আমি লিঙ্কডইন আসলে আমার বিজনেসটাকে প্রমোট করতে চাই, বিজনেসটাকে প্রমোট করতে চাই এবং এটা দিয়ে আমি ব্যবসা করব, লিঙ্কডইন পেজের মাধ্যমে ব্যবসা করব, এই ক্ষেত্রে আপনার জন্য শোকেস পেজ। এবং আমাদের যে ক্লায়েন্টের যেগুলো হবে 100% শোকেস পেজ থেকে আমরা করব। এরপরে এডুকেশন, এডুকেশনাল ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন। ওকে, তাহলে আমরা কোম্পানি দেখলাম, শোকেস পেজ দেখলাম, এরপরে এডুকেশনাল ইনস্টিটিউশন, যেমন আমাদের এনকোডার ইনস্টিটিউট একটা ইনস্টিটিউট, ইনস্টিটিউট। এরপর আপনার ঢাকা ইউনিভার্সিটি, এরপর আপনার আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটি, এরপর রাজশাহী ইউনিভার্সিটি, ঠিক আছে। এই যে ইউনিভার্সিটি গুলো আছে, এইগুলো আপনি বিগত যে দুইটা কোম্পানি এবং শোকেস পেজ, আপনি এগুলোকে এই ক্যাটাগরিতে রাখতে পারবেন না, এডুকেশনাল ইনস্টিটিউট এটার মধ্যে থাকবে। তাহলে আমরা এই পেজগুলো কোথায় কিভাবে পাবো একটু দেখা উচিত না বলেন? একটু আমাদের দেখার দরকার। আমরা কিভাবে দেখব? আমরা লিঙ্কডইনে যদি যাই, লিঙ্কডইনে আসছি, আমরা লিঙ্কডইনে এসে আমরা এখান থেকে ফর বিজনেস, আপাতত যেটা আমাদের আছে, এটা আমাদের কি বলেন, এটা হচ্ছে আমাদের সব প্রোফাইল। আমরা এখনো বিজনেসের মধ্যে যাই নাই। আপনি যদি ফেসবুককে দেখেন, সেম, আমরা বিজনেসের মধ্যে যাই নাই, বাট আমাদেরকে যেতে হবে। আমরা কিভাবে যেতে যেতে পারবো? দেখেন, এই যে ফর বিজনেস, এখান থেকে খুব ভালো করে এখান থেকে দেখা দেওয়া আছে, দেখেন, ফর বিজনেস। এই যে ফর বিজনেস এর মধ্যে আমরা যদি ক্লিক করি, আপনারা আরেকটা নতুন শব্দ আমি আশা করি এখন থেকে শুনতে পারবেন, সেটা হচ্ছে আমরা বিগত ক্লাস থেকে, বা আমরা এতদিন শুনেছি যে ভাই ফেসবুকে তো অ্যাডস রান করা যায়, বাট আজকে আমরা দেখবো লিঙ্কডইনও অ্যাডস করা যায়। হয়তো বা আমরা রান করে দেখাবো না, বাট করা যায়, এটা আমরা শুনছি। এটা প্রথমে কে কে শুনছি? লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পেইন। আজকে
এটা প্রথম আমরা মানে শুনছি কে কে প্রথম যে লিঙ্কডইনও অ্যাডস রান করা যায়? প্রথমে কে কে শুনছে একটু হ্যান্ড রেজ করবেন। লিঙ্কডইনও অ্যাডস রান করা যায়, একটু হ্যান্ড রেজ করেন, আমি আপনাদেরকে দেখতে চাচ্ছি। মোটামুটি অনেকেই আছেন লিঙ্কডইন সম্পর্কে নতুন, দেখেন অনেকে হ্যান্ড রেজ করছেন, এবং আমি যদি আরো সময় দেই আরো আমাদের অনেক বের হবে যারা লিঙ্কডইনে অ্যাডস রান করা যায় জানতেন না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। লিঙ্কডইনেও অ্যাডস রান করা যায়। তাহলে আমরা এতটুকু বুঝলাম। আমি আবার স্পষ্ট করি, কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছ থেকে লিঙ্কডইন মার্কেটিং করাতে চায়, যে আমার 3টা প্ল্যাটফর্ম আছে, আমি 3টা প্ল্যাটফর্মে মার্কেটিং করাবো, আমাকে মার্কেটিং স্ট্র্যাটেজি বলেন, ক্লায়েন্ট আপনাকে নিঃসন্দেহে বলবে। আমার কথা একটু বোঝার চেষ্টা করবেন, আমি অনেকটা আপডেট লেভেলে চলে গেছি, আমি অনেকটা আপডেট। রহিমা আপু, তো কোনো কোয়েশ্চেন আছে? রহিমা আপু, আপনার কোনো কোয়েশ্চেন আছে? হ্যান্ড রেজ করেছেন, মিথুন ভাই হ্যান্ড রেজ করেছেন। কোয়েশ্চেন না থাকলে আমি আপনাদেরকে লোয়ার হ্যান্ড করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা যেভাবে হ্যান্ড রেজ করেছেন, পরবর্তী কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা এইভাবে হ্যান্ড রেজ করবেন। সাউন্ড আমার মনে হয় ক্লিয়ার, সাউন্ড আমার মনে হয় ক্লিয়ার না শরীফ হ্যাঁ হ্যাঁ, ভাইজান? সাউন্ড একদম ক্লিয়ার। আমি আপু কি বললেন, সাউন্ড ক্লিয়ার না? ঠিক আছে ভাই। একটু হয়তো বা স্লোতে আমি বলছি, জি স্লোতে ভাইয়া বলছি। ক্লিয়ার। ঠিক আছে, একটু দেখেন, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে আমাকে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে বলেন, আপনি তখন কি করবেন? আমি একদম আপডেট নিয়মে যাচ্ছি, যে নিয়মে আপনি আপনার সামনেই পাবেন। আপনাকে ক্লায়েন্ট আপনাকে বলবে আপনি আপনার স্ট্র্যাটেজিটা বলেন, আপনি কিভাবে প্রমোট করবেন, আপনি তখন কি বলবেন? আপনি তখন বলবেন যে আপনার কোন কোন সাইট আপনি প্রমোশন চাচ্ছেন। যদি আমি লিঙ্কডইনের ক্ষেত্রে বলি, আপনি লিঙ্কডইনে 2 ভাবে প্রমোশন করাতে পারেন, একটা হচ্ছে ফ্রি, আরেকটা হচ্ছে পেইড। ফ্রিটা কি? আমরা পেজের মাধ্যমে দেখা যাচ্ছে পেজে আমরা প্রমোট আপলোড করলাম আমরা প্রোডাক্ট, দেন সেটাকে আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারি, অথবা আমরা আমরা গ্রুপে গ্রুপে শেয়ার করতে পারি, অথবা আমরা কমেন্টে কমেন্টে আমরা শেয়ার করতে পারি। ঠিক আছে, আমরা কমেন্টে কমেন্টে আমাদের প্রোডাক্ট প্রমোট করতে পারি, এটা হচ্ছে অর্গানিক প্রমোট। এবং আরেকটা পেইড প্রমোশন আছে, যেটার মাধ্যমে আপনার টার্গেটেড অডিয়েন্স আপনার হাতে ধরা দেবে, খুব সহজে ধরা দেবে। এই ক্ষেত্রে আপনার অর্গানিকটা ব্যবহার করার দরকার নেই। তাহলে স্ট্র্যাটেজি দুইটা, পেইড মার্কেটিং, ফ্রি মার্কেটিং, দুইটাই আমি আপনাদের সম্পর্কে অবগত করে দিচ্ছি। ফ্রি মার্কেটিং এ যাবো, পেইড মার্কেটিং আলোচনা করব। আমি কথা একটু আস্তেই বলছি, আপনারা মনটা আমার প্রথমেই খারাপ করে দিয়েছেন। যাই হোক, আহ আমরা একটু দেখার চেষ্টা করছি লিঙ্কডইন কিভাবে আমরা বিজনেসের জন্য ব্যবহার করতে পারি। আমরা ফেসবুকে নিশ্চয়ই দেখেছিলাম, আমরা ফেসবুকে যদি দেখেন মোড়ে ক্লিক করি আমরা গ্রুপ পাবো, আমরা এরপরে এই যে দেখেন এই যে মার্কেটিং অ্যাডভার্টাইজিং, দেখতে পেয়েছেন যে অ্যাডভার্টাইজিং এর সব কিছু আছে। বাট নোট হিসেবে আমি বলে দিচ্ছি, আপনি যদি অ্যাডভার্টাইজিং করতে চান আপনার অবশ্যই একটা ফেসবুক পেজ থাকতে হবে আপনার এই লিঙ্কডইন প্রোফাইলে। বুঝতে পেরেছি? পারছে পারছে বুঝাইতে? আপনি যদি অ্যাডস রান করতে চান লিঙ্কডইনে, আপনার অবশ্যই একটা পেজ থাকতে হবে, যেটা আমরা ফেসবুকের ক্ষেত্রে আমরা দেখে থাকি, যেটা আমরা ফেসবুকে কিন্তু দেখে থাকি। ফেসবুকে পেজ ছাড়া কি আপনি অ্যাডস রান করতে পারবেন? পারবেন পারবেন? কে আছেন, কাকে বলি? আহ শরীফ ভাই আছেন, এরপরে জাকারিয়া ভাই আছেন, পারবেন পারবেন পেজ ছাড়া অ্যাডস রান করা? না জি, ভাই, পাবো না। পারবো না। আমাদের সেম লিঙ্কডইনও আমাদের প্রোফাইল আছে, বাট পেজ নাই। এই ক্ষেত্রে কি লিঙ্কডইনে অ্যাকাউন্ট করতে অ্যাডস রান করতে পারবো না? অপশন না। এবার আমরা এখান থেকে প্রথমে দেখে আসি অ্যাডস এর বিষয়, পরে আমরা একটু পরিচিত হই ফর বিজনেস এর জন্য। যেহেতু আমরা এটা আমাদের পার্সোনালি ব্যবহার না করে আমরা বিজনেসের জন্য ব্যবহার করব, যেহেতু অন্যের বিজনেসটাকে প্রমোট করাতে হবে, তো আমরা সেই সম্পর্কে একটু দেখি। আমরা এটাতে ক্লিক করার পর এখান থেকে সেল দেখতে পাচ্ছি, আমরা আমাদের এটা পেইড ভার্সন, যাই হোক মাই অ্যাপস গ্রুপ আমরা পাবো। ম্যানেজ বিলিং আপাতত দরকার নেই, ট্যালেন্ট ইনসাইট, ট্যালেন্ট ইনসাইট দ্যাটস মিন
আপনার এখান থেকে কি পরিমাণ আর্ন হয়েছে, এটা এইখান থেকে কিন্তু আর্ন করা যায়। আমরা লিঙ্কডইনটাকে মার্কেট প্লেস বলি, লিঙ্কডইনও কিন্তু একটা মার্কেট প্লেস। এখান থেকে ক্লায়েন্ট পাওয়া যায় এবং আপনি অনলাইন ভিত্তিক লিঙ্কডইনও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন চাইলে। যাই হোক, ট্যালেন্ট ইনসাইট আমাদের প্রতিনিয়ত কি পরিমাণ রিয়াকশন হচ্ছে, কি পরিমাণ এঙ্গেজিং হচ্ছে, আমরা এই ট্যালেন্ট ইনসাইট থেকে দেখতে পারবো। পোস্টের জব, আমরা পোস্ট এ জব, দ্যাটস মিন কোনো ক্লায়েন্ট যদি চায় আমি লিঙ্কডইনে পোস্ট জব অফার করব, জব পোস্ট অফার করব, মানে আমার একটা কাজ, আমার একজন ডিজিটাল মার্কেটার দরকার, এটাকে আমি পোস্ট করব। তো এটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং দরকার, অবশ্যই কাজ করানো দরকার। তার মানে কাজ করানোর জন্য সে পোস্ট করবে কোথায়? লিঙ্কডইনে। দেন আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এরপরে সার্ভিসেস মার্কেট প্লেস। সার্ভিসেস মার্কেট প্লেস, ফেসবুক মার্কেট প্লেস সম্পর্কে সবাই অবগত আমি জানি। তো আমি এখান থেকে এরপরে লার্নিং, মার্কেটিং আছে, লার্নিং আছে। যাই হোক, একটু এখান থেকে আপনি চাইলে ভিডিও দেখে দেখে শিখতে পারবেন। এক্সপ্লোর ফর মোর বিজনেস, এক্সপ্লোর মোর ফর বিজনেস, হায়ার অন লিঙ্কডইন, সেল উইথ লিঙ্কডইন, পোস্ট জব ফর ফ্রি, অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইন, গেট স্টার্ট উইথ প্রিমিয়াম, লার্ন উইথ লিঙ্কডইন, অ্যাডমিন সেন্টার, অ্যান্ড ক্রিয়েট এ কোম্পানি পেজ। ক্রিয়েট এ কোম্পানি পেজ। আমরা এখান থেকে অ্যাডমিন সেন্টারে যদি ক্লিক করি, দেখেন অ্যাডমিন সেন্টারে কি আছে একটু দেখে নেই। যেহেতু আমরা প্রোফাইল নিয়ে আমরা সবাই ঘাটাঘাটি করেছি, বিজনেস সম্পর্কে আমাদের ঘাটাঘাটি নাই, কোনো কিছু নাই। এই ক্ষেত্রে দেখেন আমাদের এখান থেকে আমাদের কি কি বলছে, ওয়েলকাম টু লিঙ্কডইন অ্যাডমিন সেন্টার। আর দেখেন অ্যাকাউন্ট সেন্টার, দেখেন কি বলছে, সাইন ইন করতে বলছে। ঠিক আছে, আমরা যদি সাইন ইন করি আমাদের এখান থেকে এটা দিয়ে দেবে। বাট লিঙ্কডইনের পাসওয়ার্ড, ইউজার নেম, আমাদের অ্যাকাউন্ট সাইন ইন হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যদি এটাকে রিলোড দেই, দেন আমাদের এরকম দেখাবে। যাই হোক, আমরা এডমিন সেন্টারে গেলে দেখতে পারবো প্রোভাইড অ্যাক্সেস ইনক্রিজ, আমাদের এইগুলো লাগবে না বেশিরভাগ, অর্থাৎ আমাদের প্রোফাইলটাকে অ্যাক্সেস দেওয়া। ঠিক আছে, যে রিজাইন, ইউজার্স অর লাইসেন্স। যাই হোক, আমরা আরো মেথডে দিতে পারবো। আমরা পরবর্তী অপশনে যাচ্ছি। অপশনটার নাম একটু দেখে নেবেন। ফর বিজনেসে ক্লিক করে আমরা কোথায় যাবো বলেন? ক্রিয়েট এ কোম্পানি পেজে যাব। ক্রিয়েট এ কোম্পানি পেজ যাওয়ার পর পরেই আমাদের পেজ কয় ধরনের হয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পেজ কয় ধরনের হয় বলেন? 3 ধরনের: কোম্পানি, শোকেজ, এডুকেশনাল। 3 ধরনের হয়। তাহলে আমরা এবার একটু দেখে আসি। দেখেন এই যে স্মল, মিডিয়াম এন্ড লার্জ বিজনেস, আমরা কোম্পানি যদি খুলতে চাই, এখানে কোম্পানিতে যদি ক্লিক করে এই দেখেন ইন্ডিকেটেড রিকোয়ার্ড নাম চাচ্ছে লিঙ্কডইন, কোম্পানি চাচ্ছে অর্থাৎ কোম্পানি নেম। এখান থেকে কোম্পানির অ্যাড ইউনিক লিঙ্কডইন অ্যাড্রেস, আরেকটা লিঙ্কডইন অ্যাড্রেস চাচ্ছে, ওয়েবসাইট চাচ্ছে, ইন্ডাস্ট্রি চাচ্ছে। এরপর আমাদের অর্গানাইজেশন সাইট চাচ্ছে, অর্থাৎ আমাদের কোম্পানিতে কতজন এমপ্লয়িজ জব করে, এটাকে বলে অর্গানাইজ সাইজ, অর্গানাইজেশন সাইজ। তো এখান থেকে দেখেন 0 থেকে 1 এমপ্লয়, 2 থেকে 10 জন, 11 থেকে 50 জন, 500 থেকে 200, এখান থেকে আমরা সবগুলো পাবো। এরপর আমাদের অর্গানাইজেশন টাইপ, তারা কি করে, তারা দেখেন পাবলিক কোম্পানি, সেলফ গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট। এখান থেকে আমরা পাবো। এরপর লোগো, এখান থেকে কোম্পানির যে প্রোফাইল, যে লোগোটা আছে পাবো। ট্যাগ লাইন, এই কোম্পানির একটা, সবারই কোম্পানির একটা ট্যাগ লাইন থাকে, সেই ট্যাগ লাইনটা এখানে দিবেন। আমাদের এটা দরকার নাই। আমরা এখান থেকে শোকেজ পেজে যদি যাই, দেখেন অ্যাসোসিয়েটেড অর্গানাইজেশন পেজ, এখান থেকে পেজের প্রথমে ফাইন অফ দ্য পেজ ইউল অ্যাসোসিয়েটেড নেম। আচ্ছা, অ্যাসোসিয়েটেড অর্গানাইজেশন পেজ, আমরা এখান থেকে আমরা ক্যাটাগরিটা দিব। আমাদের ক্যাটাগরি কি বলেন? আমরা এখান থেকে যদি চাচ্ছি যে দেখেন ব্লগ রিলেটেড, ঠিক আছে, অথবা আমরা যদি কোনো কোম্পানিতে জব করি, এক্ষেত্রে আমাদের তো এটা দিতে হবে। যেমন আমরা অ্যাসোসিয়েট অর্গানাইজেশন পেজ, আমাদের ওই যেখানে আমরা যেটা করি এটাকে এখানে আছে, এই যে fiverr.com পাচ্ছেন। আবার যদি আপনি এখান থেকে ফেসবুক দেন, এই যে ফাইবার কিন্তু ছিল, এই যে মেটা, সো আপনি এখানে মেটা অ্যাড করতে পারেন। যারা ফেসবুক ব্লগিং সিস্টেম আপনারা করবেন, এই পেজটাকে মেটা দিতে পারেন। এন্ড আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দেখেন ফাইবার কোম্পানি চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এরপর আপনি এখান থেকে আর কি কি যাচ্ছেন? নেম, আপনার অর্গানাইজেশনের নাম। এরপর লিঙ্কডইন শোকেজ, ইউনিক লিঙ্কডইন অ্যাড্রেস, লিঙ্কডইন অ্যাড্রেস চাচ্ছে, ওয়েবসাইট, ইন্ডাস্ট্রি, এরপরে প্রোফাইল, ট্যাগলাইন অ্যান্ড ভেরিফাই। আমরা দেখে যাচ্ছি। আমরা ফর বিজনেসে ক্লিক করে ক্রিয়েট এ পেজে যাব। দেন আমরা এডুকেশনাল ইনস্টিটিউশন, এটাতে আমরা যাচ্ছি। যাওয়ার পর আমি
এইখান থেকে আমাদের এনকোডার এনকোডার আইটি ইনস্টিটিউট, ঠিক আছে, আমি এটা দিয়ে একটা যদি পেজ খুলে ফেলি, এডুকেশনাল পেজ, তাহলে এনকোডার আইটি ইনস্টিটিউট, এনকোডার আইটি ইনস্টিটিউট। ওকে, দেন আমাদের ওয়েবসাইটটা আপাতত আমরা এটাই দিতে পারি, এনকোডার আইটি .net। আমরা এটাই দিলাম, www. ওকে, এন্ড এখান থেকে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি এটা আমরা দিলেও হবে, না দিলেও হবে। ইনফরমেশন সার্ভিস আমরা এখান থেকে দিতে পারি হচ্ছে, আমরা দিতে পারি হচ্ছে অনলাইন, অনলাইন কি আছে, অনলাইন নাই, এরপর আমাদের ইনস্টিটিউট দিয়ে আইটি, দেখেন এই যে আইটি, আমাদের আইটি যদি দেই, আইটি সার্ভিস অ্যান্ড কনসাল্টিং, এরপর টেকনোলজি ইনফরমেশন ইন্টারনেট, আমরা ইন্ডাস্ট্রিয়াল, আমরা ইন্টারনেট, এটাই আমরা দেবো, টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট, এটা দিতে পারি, অথবা আমরা আরো দিতে পারি ইন্টারনেট পাবলিশিং। আমরা এইখান থেকে যদি আইটি ট্রেনিং এন্ড আইটি সিস্টেম ট্রেনিং এন্ড সাপোর্ট, আমরা এটাই দিলাম, ঠিক আছে। অথবা আমরা যদি আউটসোর্সিং দিয়ে যদি আমরা কোনো কিছু পাই, এই যে দেখেন আউটসোর্সিং অ্যান্ড, না এটা আমাদের হবে না, আমরা ফ্রিল্যান্সিং তো পাবোই না, কারণ ফ্রিল্যান্সিং পাবো না, বাট ফ্রিল্যান্স পাবো। আমরা এখান থেকে আইটি ধরনের যদি কোনো দিই, আইটি সিস্টেম ট্রেনিং টেস্টিং, আচ্ছা এটা চাচ্ছে, অ্যান্ড আমরা এখান থেকে কোনটা দিতে পারি, আইটি সিস্টেম ট্রেনিং এন্ড সাপোর্ট, আমরা এটাই দিলাম। অ্যান্ড আমাদের সাইজটা কত, আমাদের সাইজটা আপাতত এখান থেকে আমরা আমরা দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্ট কত আছে, আপাতত আমরা এখান থেকে কত দেবো, 1,000 থেকে 5,000, তো আমরা যাই নাই, আমরা আপাতত এটাই দিলাম, ঠিক আছে। দেন আমরা আমাদের লোগো যেটা আছে, আমরা আমাদের লোগোটা ব্যবহার করব। তো এবার এই লোগোটাকে যদি আমরা ব্যবহার করতে চাই, এখন এই লোগোটা কোথায় পাই, আহ এটা হচ্ছে কি ফাইল, আমাদের এখান থেকে আমরা জেপিজি আপলোড করব। ওকে, আমরা এখান থেকে প্রপার্টিসে গিয়ে দেখতে পারি এটা আসলে জেপিজি না পিএনজি। এটা হচ্ছে জেপিজি ফাইল, প্রথমটা জেপিজি ফাইল, আমাদের জেপিজি দরকার, আমরা সিলেক্ট করে ওপেন করলাম, দেখেন আমাদের লোগো আপলোডেড হয়ে গেল। এই যে এখান থেকে আমরা কিন্তু ডান সাইডে দেখেন আমাদের একটা পেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এই চেক লাইনটা আমরা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, ইনস্টিটিউট দিতে পারি, ইনস্টিটিউট অফ বাংলাদেশ, বাংলাদেশ, ঠিক আছে। দেন আমরা ভেরিফাই ক্লিক করি, দেন ক্রিয়েট পেজ, এনকোডার আইটি ইনস্টিটিউট, সবকিছু ঠিক আছে। আমরা তাহলে একটা পেজ অলরেডি ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। এন্ড এখান থেকে আমাদের মোটা, যেহেতু আমরা লোগোটা অ্যাড করেছি, এখন আমাদের একটা চ্যানেল আর্ট ব্যবহার করতে হবে। তো এই চ্যানেল আর্টটা আমরা যদি এটাকে একটু রিলোড দেই, তাহলে আমাদের লোগোটা আমরা দেখতে পারবো। আমরা আহ এটাকে যদি যাই আপলোড, আমরা আপাতত যেটা আমরা আছে আমাদের সেটাই আমরা চলে দিতে পারি, ঠিক আছে। আপাতত যেটা আছে আমরা সেটাই চালিয়ে দেই। এটা এখন কোথায় পাবো, আরে জ্বালা রে। হুম, আমি আসলে আমার এইগুলো শেয়ার করি না, বাট আমি আপনাদেরকে শেয়ার করছি। পেছনে আগস্ট, জানুয়ারি, এখন আমি কোনটা দেবো, আগস্ট, জানুয়ারি 1, কভার পেজ বলে ডিজাইন, আচ্ছা আমি সম্ভবত আগস্টেই আমি এটা করেছি। ওকে, আমি এটাতেই ওপেন দিলাম, ঠিক আছে। দেখেন আমাদের কভার ইমেজটা টাইমলাইন নিচ্ছে না, তো আমি জাস্ট আপাতত এইরকম আমি দিয়ে দিলাম, ঠিক আছে। দেন আমি অ্যাপ্লাই করে দিলাম, অথবা আমরা এখান থেকে চাইলে জুম করলে তো আরো করতে পারি,
বাট জুম আমাদের করার কোনো দরকার নেই। আর স্ট্যান্ড, দেখি এটা, অর্থাৎ বাঁকানো তেড়ানো, ঠিক আছে। আমাদের বাঁকানো, ওকে, আমরা এইভাবে রাখলাম, এটা হচ্ছে বাঁকানোটা। আমাদের বাঁকানোটা তো আমি দিব, এরকম দিচ্ছি, ঠিক আছে। দেন আমরা অ্যাপ্লাই ক্লিক করছি। এখানে ফিল্টার আছে, অ্যাডজাস্টমেন্ট ছিল, আপনারা চাইলে এগুলো একটু দেখতে পারেন, দেখে নেবেন। আমরা ক্লায়েন্টের কভার ইমেজ আপলোড ফেল, প্লেস ট্রাই অ্যাগেন, আমাদের পারফেক্টলি এটা নিচ্ছে না, ঠিক আছে। আমরা চেঞ্জ ইমেজে যাব, সেম আবার এটা দিব, আবার ওপেনে যাব, দেন আমরা একদম শুরু থেকে আমরা এটাতে যাচ্ছি, এরপরে আমরা আবার অ্যাপ্লাই করব। আসিফ ভাই আছেন? থাকলে হ্যান্ড রেজ করবেন। ওনার সম্ভবত একটা ক্লায়েন্ট ইন্টারভিউ ছিল। আচ্ছা, যদি না হয় দেখার বিষয় না, বাট আমাদের লিঙ্কডইন পেজ কভার ইমেজ সাইজ কত, যেটা আমরা এখান থেকে দেখলাম, আপাতত এটা ভুল, মানে নিচ্ছে না। আমরা লিঙ্কডইন, এই যে দেখেন কত, 1128 পিক্সেল বাই 191 পিক্সেল। তাহলে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাবেন, যার পর এটা হচ্ছে প্রশস্ত যেটা, এটা হচ্ছে 1128, অ্যান্ড 191 এটা হচ্ছে হাইট, মানে উচ্চতা। তাহলে প্রশস্ত 1128 দিবেন এবং উচ্চতা দিবেন 191। এটা আপনারা দিয়ে করে নেবেন। আপাতত আমার এটা আসলে অনেক সাইজ বড় এবং রেজুলেশন অনেক হাই, এর কারণে আমি দিচ্ছি না। And এখান থেকে দেখেন আরো কি কি দ্বারা বলছে, আমাদের এখান থেকে ডিসক্রিপশন দিতে যাচ্ছে, আমরা ডিসক্রিপশন দিতে পারি, অ্যাড লোকেশন আমরা দিয়ে দিব। এরপরে পেজ পোস্ট আপাতত নাই, বাট আমরা এই দেখেন এখান থেকে আমরা পোস্ট করতে পারি, এইখান থেকে আমরা পোস্ট করতে পারবো। এরপরে অ্যানালাইটিক্স এখান থেকে আছে, অর্থাৎ আমাদের কোন পোস্টের কি কি পরিমাণ ইমপ্রেশন রিয়েকশন হচ্ছে সবগুলো এখান থেকে আমরা পাবো। এরপর ফিড আমরা আছে, ফিড থেকে আমরা একটু দেখলে আর দেখবেন অ্যাক্টিভিটি ইনবক্স, এডিট পেজ। এডিট পেজে গিয়ে আপনি আরো দেখেন কি কি পাবেন, পেজ ইনফো, আপনি লোগো দিয়েছেন, এগুলো দিয়েছেন। এরপর বাটন, আপনি চাইলে দেখেন আপনি এই বাটনটা অ্যাড করতে পারবেন, আমরা যেটাকে অ্যাকশন বাটন বলি, সেট আপ ইউর পেজ বাটন। আমাদের মেসেজ বাটন থাকবে, কাস্টম বাটন থাকবে। কাস্টম বাটন কি থাকবে দেখেন, কাস্টম বাটন এখান থেকে বাটন দেখেন আমরা অনেক দিতে পারি, কন্টাক্ট দিতে পারি, লার্ন মোর দিতে পারি, রেজিস্টার, সাইন আপ, ভিজিট ওয়েবসাইট, ভিজিট পোর্টফোলিও। আমাদের এখান থেকে লার্ন মোড আমরা দিতে পারি, আমাদের সম্পর্কে আরো জানুক, আমরা এটা দিই, ঠিক আছে, আমাদের সম্পর্কে আরো জানুক, এই ওয়েবসাইটটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। আপাতত এরকমটাই থাকবে, and আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। এন্ড পরবর্তীতে, আচ্ছা যাই হোক, এরপর পরবর্তীতে আমরা হোমে আছি, ফিচার দেখেন, মেনুজ ফিচার আপাতত দরকার নেই। অ্যাবাউট এ যদি আপনি যান, ডিটেলসে যান, ওভারভিউ, আপনার অ্যাড অ্যান্ড অ্যাবাউট আস উইথ এ ব্রিফ, ওভারভিউ অফ ইউর প্রোডাক্ট অর সার্ভিস অ্যান্ড সার্ভিস। আচ্ছা দেখেন, এই ব্রিফটা হচ্ছে আমাদের আপকামিং কোনো ডিসকাউন্ট আছে কিনা, ঠিক আছে, এবং আমরা কি কি সার্ভিস প্রোভাইড করছি, এখান থেকে আমরা এটা দিতে পারি। এতে আমাদের প্রোভাইড ডিটেলস টু ডিসপ্লে অন ইউর পেজ, আমাদের এটা ডিসপ্লে থেকে আমাদের ডিটেলস দিতে বলছে, যেটা ডিসপ্লে দেখাবে, ঠিক আছে, আমাদের পেজে। আচ্ছা, এরপর ওয়ার্ক প্লেস, আমরা এখান থেকে আমাদের ওয়ান সাইড হাইব্রিড রিমোট দরকার নেই। এরপরে আমাদের হচ্ছে কমিটমেন্টস, কমিটমেন্ট গুলো একটু দেখে নেবেন। লোকেশন, লিড আমাদের আর দরকার নেই। ম্যানেজ ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি, ম্যানেজ ল্যাঙ্গুয়েজ এই তো, এখান থেকে আর কোনো কিছু দরকার নেই। এরপর আমরা পেজ ইনফোতে যদি যাই, আরো কোনো কিছু পাচ্ছি, আমাদের এখান থেকে আর কোনো কিছু অপশন নাই। এরপরে দেখেন আমরা এডিট অপশন থেকে, এরপরে যদি আমরা এখানে সেটিং এ ক্লিক করি, আরে বাবা রে, আমরা এখানে যদি সেটিং এ ক্লিক করি, সেটিং, আর এখান থেকে ম্যানেজ রেস্ট্রিক্টেড মেম্বার্স, আপনি চাইলে যাদেরকে রেস্ট্রিক্টেড করতে পারবেন, অথবা ব্লক সিস্টেম এখানেও লিঙ্কডইন অ্যাভেলেবেল। ম্যানেজ ফলোইং, আপনি ফলোইং যাদেরকে করছেন তাদেরকে আনফলো করতে পারবেন। ইনবক্স সেটিং, জব পোস্ট, ডেডিকেটেড, ডিএক্টিভেট পেজ, এটা দরকার নেই, ডিএক্টিভেট পেজ আপনার দরকার নাই। এরপরে ম্যানেজ অ্যাডমিন, আপনারা যারা এই যে দেখেন ম্যানেজ রেস্ট্রিক্টেড, দেখেন ম্যানেজ অ্যাডমিনটা, অর্থাৎ আমাদের এই পেজটা আর কে কন্ট্রোল করবে। এই ক্ষেত্রে আমরা অ্যাডমে অ্যাড অ্যাডমিন, এই অ্যাডমিনে দিয়ে যদি আমরা এখান থেকে চম্পা লিখে সার্চ করি, চম্পা, দেখেন এই যে আমাদের চম্পা ইসলাম
চম্পার আমরা তাদের লিঙ্কডইন প্রোফাইলটা পাচ্ছি। এই যে তাকে আমরা সিলেক্ট করলাম, দেন সুপার অ্যাডমিন, কন্টেন্ট অ্যাডমিন, অ্যানালাইটিক্স। সুপার অ্যাডমিন, এখান থেকে তার রোলটা কি হবে? দিস রোল ম্যানেজ এভরিথিং অন দিস পেজ, ইটস দ্য অনলি রোল দ্যাট ক্যান এডিট দ্য পেজ and manage the admins. আচ্ছা, এরপরে কন্টেন্ট অ্যাডমিন, দিস রুল পোস্ট and management content, comment as the page response to message and export analytics. আচ্ছা, এরপর কিউরেটর পাচ্ছে না, অ্যানালাইটিক্স অ্যানালাইজ যদি আমরা দেই, দিস রুল অনলি ভিউজ এন্ড এক্সপোর্ট। যাই হোক, আমরা সব সময় সুপার অ্যাডমিনটাই দিয়ে দেবো যে সব কিছু করতে পারবে। দেন আমরা সেভে দিলেই চম্পাপুর একটা লিঙ্কডইনে নোটিফিকেশন আকারে দেখাবে যে অমুক ইনস্টিটিউট বা অমুক পেজ থেকে চম্পাপুকে কি করা হয়েছে, ইনভাইট করা হয়েছে অ্যাডমিনের জন্য। সে জাস্ট অ্যাকসেপ্ট করলেই কি হবে? অ্যাডমিন হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? এতক্ষণ লিঙ্কডইন পেজ নিয়ে যা আলোচনা করলাম, আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি কথাগুলো আস্তে আস্তে বলছি আজকে। আমার কথা শুনতে পাচ্ছেন তো? রহিম আপু শুনতে পাচ্ছেন আমার কথা পারফেক্টলি? বুঝতে কষ্ট হচ্ছে না তো? জি না ভাইয়া, শুনতে পাচ্ছি। ঠিক আছে, এরপর আমি আর কাকে জিজ্ঞাসা করি, নবী ভাই শুনতে কষ্ট হচ্ছে না তো আমার কথা? না, কষ্ট হচ্ছে না, শুনতে পাচ্ছি কথা ক্লিয়ারলি। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর বিল্লাল ভাই আমার কথা শুনছেন? জি ভাই, আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বুঝতে কোনো আন্তরিকভাবে রকম দুঃখিত, কষ্ট হচ্ছে গুগল আসলে আপনাদের? 1 ঘন্টা পরে আমি বুঝতে ফোন কোনো করলাম রকম একটু কষ্ট ঝামেলার হচ্ছে? কারণে। না ভাই। ঠিক আছে ইনশাল্লাহ। তরিকুল ইসলাম ভাই, আপনার প্রশ্ন কি বলেন? ভাই, অ্যাকাউন্ট তো আছে লিঙ্কডইনের, কিন্তু পেজ তো নাই, সেক্ষেত্রে কি পেজ এই ক্রিয়েট ক্ষেত্রে করবো? আপনার বায়ারকে পোর্টফোলিও হিসেবে সেন্ড করার জন্য আপনার এই এটা ক্রিয়েট করতে হবে, পেজ আপনাকে ক্রিয়েট করতে হবে। ভাই মানে পেজে থাকা লাগবে আর অ্যাকাউন্ট থাকা লাগবে, দুটোটাই থাকা লাগবে। আপনি অ্যাকাউন্ট থাকলেই আপনি পেজ ক্রিয়েট করতে পারছেন। অ্যাকাউন্ট না থাকলে আপনি পেজ, আপনি ওই সিলেটের মাজার থেকে পানির ফুটো দিয়ে ওই তো আয়েও যদি আপনি ট্রাই করেন, আপনার এটা লক খুলবে না তো, অর্থাৎ আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন না। ঠিক আছে, আমি আশা করছি আপনারা সবাই ক্লিয়ার, এবং আপনাদের হোমওয়ার্ক একটা পেজ ক্রিয়েট করা, এবং খুবই ভালো হবে এটা যদি আপনারা ইউনাইটেড স্টেটস এর কোনো নাম দিয়ে আপনারা পেজটা ক্রিয়েট করেন। আমি আপনাদের সবাইকে ইনশোর করে দিচ্ছি, আপনাদের সবারই ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম আছে, বাট নতুন অবস্থায় যদি কোনো কিছু করতে চান, অ্যাকাউন্ট তৈরি করতে চান যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে, সেটা যেন ইউএসএ, ইউকে, কানাডিয়ান নাম অনুসারে হয়। এবার আপনি তাদের নাম কিভাবে পাবেন, আমি এই সম্পর্কে আমাদের পেইড স্টুডেন্টরা জানে। এরপর আমি দেখাচ্ছি, দেখেন, আপনাদের সবার জানার কথা। আপনি জাস্ট ইউএসএ নাম জেনারেট, বা এখান থেকে আপনি যদি লিস্ট লিখে সার্চ করেন আপনি পাবেন জেনারেট র্যান্ডম নেম মেল আমেরিকান ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, এখান থেকে নেম, ফ্যাক্ট নেম জেনারেটর, আমেরিকান নেম জেনারেটর, র্যান্ডম নেম, দেখেন আপনার কোন নামগুলো লাগবে। আমরা একটা যে কোনো একটা নাম নিয়ে নিচ্ছি। আমরা যদি এটাতে ক্লিক করি, আমেরিকান নাম জেনারেটর। ঠিক আছে, এরপর এখান থেকে ইউনাইটেড স্টেটস দেখেন, এই যে একটা এডিশন অ্যান্ডারসন, এখান থেকে এডিশন জেনারেট নেমস এডিশন, আমরা কি নামে সার্চ করবো, এই যে ফোন নাম্বার, এসএসএন সবগুলো দিয়ে দিচ্ছে। এসএসএন এটা কি জানেন? আমাদের এনআইডির একটা সিকিউরিটি কোড থাকে না? এনআইডির কিন্তু একটা নাম্বার থাকে, এনআইডি কোড। এই এসএসএনটা হচ্ছে শর্ট সিকিউরিটি নাম্বার, শর্ট সিকিউরিটি নাম্বার। এটা যারা বাইরে থাকে তাদের এটা অ্যাভেলেবেল থাকে। এই শর্ট সিকিউরিটি নাম্বারের আন্ডারে যেমন আমাদের গাড়ির নাম্বার থাকে না, একটা গাড়ির নাম্বার থাকে, আমাদের এনআইডি নাম্বারও থাকে, ওই নাম্বারগুলোকে এসএসএন বলে সব ক্ষেত্রে, এসএসএন। ঠিক আছে, এখান থেকে আমরা দেখেন ইমেল পাচ্ছি, আইপিও পাচ্ছি, এরপর ইউজার নেম পাসওয়ার্ড পাচ্ছি। এই যে এই ইমেলের ফেক অনলাইন ডাটা, এইটা দিয়ে আপনি কিন্তু সার্চ করতে পারবেন, এবং কোম্পানি দেখেন এটাও দিয়ে দিয়েছে। এরপর লিয়ার রেমোস, দেখেন সবকিছু দিয়েছে, আপনি তাদের নাম অনুযায়ী আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারেন। অথবা দেখেন এডিশন আন্ডারসন ফ্যাশন হাউস, এটা দিয়ে আপনি করতে পারেন। এরপর লিয়ার রেমোস পেট ফ্যাশন,
লেডিস ফ্যাশন অথবা ওমেন্স ফ্যাশন, এরকম অনেক আপনার বিজনেস নাম আছে। বিজনেস নামগুলো দেখে জাস্ট আপনি একটু ক্রিয়েট করে নেবেন, আমি আশা করছি আপনারা এটা করতে পারবেন। পরবর্তী, ছবি কার প্রোফাইলে ছবি লাগবে না? প্রোফাইলে ছবি লাগবে, তারপর আপনি তো বা পেয়ে যাচ্ছেন প্রোফাইলের ছবি তো, এই যে দেখলেন, জাস্ট এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি সেভ ইমেজেস এটাকে ক্লিক করে নেন। ওই ওই ছবি ব্যবহার করা লাগবে না? হ্যাঁ, এই ছবি ব্যবহার করতে পারবেন। আহ, এটা ওয়েব ফাইল দেখাচ্ছে, এই ক্ষেত্রে আপনি এটাকে স্ক্রিনশট হিসেবে নিতে পারেন। ঠিক আছে, এই যতটুকু আপনি স্ক্রিনশট হিসেবে নিয়ে তাকে আপনি ছবি আকারে তাকে আপনি সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারেন। বুঝতে পেরেছি? জি জি ভাই। ঠিক আছে, এখান থেকে সাপোর্টেড কান্ট্রিজ, জর্ডান, সৌদি আরবিয়া, বুলগারিয়া, বাংলাদেশ, and এখান থেকে ডেনমার্ক সহ আরো অনেক আছে। আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। তাহলে আমরা একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এখান থেকে অ্যাডমিন আকারে কিভাবে দিতে হয় দেখেন। আমি কিন্তু সুপার অ্যাডমিনে আছি, অর্থাৎ আমি চাইলে আমার এই পেজে সব কিছু করতে পারবো। তাহলে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমি আমার লিঙ্কডইন পেজটা আপনাকে অ্যাক্সেস দিতে চাচ্ছি, কিভাবে দিব এবং কি আকারে দিব, এই ক্ষেত্রে আপনি বলবেন যে আমাকে সুপার অ্যাডমিন দিয়ে দেন, আমি সব কিছু ম্যানেজমেন্ট করতে পারবো। আমি কিন্তু একদম খুবই আপডেট লেভেলে বলছি। আমি ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ঘন্টার পর ঘন্টা আপনাদের আমি সময় নষ্ট করছি না, যেটা কার্যকরী হবে। আপনি আপনার ক্লায়েন্টের জন্য কিভাবে প্রমোট করবেন, আপনি কি কাজটা করলে ক্লায়েন্টের থেকে আপনি টাকা পাবেন, আমি সেম সেটাই দেখাচ্ছি। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করবেন ভিডিও অনেক আছে ইউটিউবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে করবেন অনেক ভিডিও আছে, বাট সেইগুলো দেখলে আপনি অ্যাকাউন্ট পর্যন্ত যেতে পারবেন, ওইখান থেকে আর্ন করাটা আপনার কষ্টকর হয়ে যাবে। আপনার যেটা জানলে আপনি আর্ন করতে পারবেন, আপনি সেটা শেখেন, পারফেক্টলি শেখেন, এবং আপনাদেরকে আমি সেটা শেখাচ্ছি এবং শিখিয়ে থাকি। আমি বুঝতে পারবো, যেমন আমরা গুগল অ্যাডস তো আমি আমি কি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটা গুগল অ্যাডস ক্রিয়েট করে নিন? নো, এটা তো আমার কোনো বলার অপশন নাই, বিকজ আমরা গুগল অ্যাডস সম্পর্কে তো সবাই দুর্বল, সবাই দুর্বল। অর্থাৎ আমার যেখানে যেখানে মনে হচ্ছে আপনারা এটা করেছেন, করা আছে আপনাদের, আপনারা পারবেন, আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। এবং কেউ যদি স্পেশালি না পারেন আমাকে ইন্ডিভিজুয়ালি মেসেজ করবেন, এই ক্ষেত্রে অবশ্যই আমি হেল্প করবো। আমার কথা বুঝতে পারছেন সবাই? এই যে সোশ্যাল মিডিয়া আমি আশা করি সবার আছে, তো এই ক্ষেত্রে তো এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এগুলো আবার দেখানোটা একদমই মানে অযথা সময় নষ্ট করা, টাইম পাস করা, দরকার নাই তো। তাহলে আমাদের আপকামিং যে ক্লাসগুলো আসছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, এরপর এই আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, পেইড কোর্স, পেইড ক্লাস, এরপর আমাদের গুগল অ্যাডস কিভাবে তৈরি করবেন, এরপর সোশ্যাল সরি, এরপর আমাদের এফসি, এরপর আমাদের ওয়ার্ডপ্রেস, শপিফাই, সব এইভাবে। শপিফাই, ওয়ার্ডপ্রেস, আমি তো জানি যে আপনাদের আসলে কোন জায়গায় জানা আছে, কোন জায়গায় জানা নেই, জানা আছে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে পরবর্তী স্টেপে যাচ্ছে। এখান থেকে আপনি তাহলে এটা আশা করছি আপনি দিতে পারবেন। তাহলে আমাদের পেজ গুলো গেল। এরপর ফর বিজনেসে যদি আমি যাই, ফর বিজনেস থেকে আমি যদি এখানে ফর বিজনেস থেকে কোথায়, বারবার আমি একটু ডিস্টার্ব করছে জমের। আমরা কোম্পানি পেজের অপশন আমরা দেখলাম, আমরা অ্যাডমিন সেন্টার, এরপরে অ্যাডভার্টাইজিং। তাহলে এবার যদি আমরা অ্যাডভার্টাইজিং এ ক্লিক করি, আমরা আহ আচ্ছা, আমরা কিন্তু অর্গানিক মার্কেটিংটা এখনো একদম কমপ্লিট করি নাই, তাই না? করি নাই কিন্তু। আচ্ছা, তাহলে একটু আমরা দেখেন আমরা অর্গানিক মার্কেটিংটা এবার আমরা কিভাবে করবো লিঙ্কডইনে। আপাতত আমরা কোথায় আছি? আপাতত আমরা আমাদের প্রোফাইল আছে, এখন আমরা পেজে যাব কিভাবে? এই যে পেজে, এই পেজে ক্লিক করছি। এই পেজে ক্লিক করার পর আমরা এইখান থেকে দেখেন, এখান থেকে পেজ পোস্টে যদি যাই, পেজ পোস্ট থেকে এই যে দেখেন আমরা পোস্ট করতে পারছি, এবং এটা এনকোডার আইটি ইনস্টিটিউট দিয়েই পোস্টটা হবে। তাহলে আমরা প্রথমে এই পোস্ট গুলোতে কি, এখান থেকে আমরা ফেসবুকে যেভাবে পোস্ট করছি, সাপোজ আমরা আপাতত একটা আমি পোস্ট করে দিই, যদি কোনো কিছু কেন মনে করেন, জাস্ট আমি সিস্টেমটা দেখাচ্ছি আপনাদের। আমরা আমাদের পেজে যাচ্ছি, অ্যান্ড ভিডিওতে এই মুহূর্তে আপলোড করা সম্ভব না, জাস্ট আমি একটা স্ক্রিনশট দিয়ে আমি একটা দিয়ে দিচ্ছি। বাবা রে, এত সময় নষ্ট করার তো দরকার নেই। আমি আমার প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইল থেকে আমি হয়তো ভিডিও, আমি জাস্ট আমাদের পেজ থেকে শেয়ার করি।
বা আমাদের ইনস্টিটিউটের পেজ থেকে শেয়ার করি। প্রোফাইলে মূলত ছবিগুলো দিয়ে বেশি পোস্ট করা হয়, যার কারণে আমি প্রোফাইল থেকে শেয়ার করছি। আমার নেট হচ্ছে মনে হচ্ছে একটু স্লো। আমার কথা বুঝতে কষ্ট হয়, তরিকুল ইসলাম আটকে আটকে পড়ে বেঁচে যায়। না ভাই, মানে এইমাত্র মানে মনে হয় স্টপ হয়ে গেছিল আর কি ভিডিওটা, কিন্তু মানে ভয়েস। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এই ক্ষেত্রে আমার নেটটা একটু প্রবলেম করছে। যাই হোক, আমি এইখান থেকে সাপোজ এই এটা না, আমি এইখান থেকে সাপোজ আমি এতটুকুই কি করছি, কপি করছি, দেন আমি এই ইমেজটা জাস্ট আমি ওইখানে আমাদের দিয়ে দিলে হবে। এই যে দেখেন, এখান থেকে আমরা যখন পোস্ট গুলো করবো, অবশ্যই হ্যাশট্যাগ, লিঙ্কডইনের ক্ষেত্রেও হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্কডইনের ক্ষেত্রে হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। বিষয়গুলো নোট আকারে রাখবেন, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখেন আমরা হ্যাশট্যাগ গুলো ব্যবহার করছি, এবং এখান থেকে তাকে নিঃশ্বাস দিতে আপনি কি একটু স্পেস রাখেন। এই যে প্যারা প্যারা করে লিখবেন, এতে করে আপনার যে কাস্টমার আছে তারা খুব সহজে আপনারা বুঝতে পারবে, ঠিক আছে? খুব সহজে বুঝতে পারবে। এখান থেকে আমাদের আরো অনেক আছে। যাই হোক, আমরা এগুলো একটু দেখে নিব। দেন আমরা হ্যাশট্যাগ, এখান থেকে হ্যাশট্যাগ ম্যানুয়ালি দিতে পারবেন, ঠিক আছে? হ্যাশট্যাগ এর অন্যান্য আপনার থেকে হ্যাশট্যাগ দেওয়া থাকবে, বাট এখান থেকে হ্যাশট্যাগ ম্যানুয়ালি দিবেন। এরপর দেখেন ফাইবার দিবেন, আপনার ফাইবার হয়ে যাবে, ঠিক আছে? এরপর আবার হ্যাশট্যাগ দিবেন, এরপর ফ্রিল্যান্সিং দিবেন, দেখবেন আপনার হয়ে যাচ্ছে। এরপরে আমাদের এখান থেকে দেখেন লিমিটও কিন্তু থাকে, আমরা চাইলেই আনলিমিটেড দিতে পারি না। যেমন দেখেন, আপাতত আমাদের একটা ওয়ার্ড লিমিট ক্রস করে ফেলেছে, কারণ এখান থেকে আমরা চাচ্ছি যে আমরা এখান থেকে রুফিং দিব। এই যে রুফিং, তাহলে এই যে আমরা এইগুলো দিচ্ছি, পরবর্তীতে যখন কোনো ব্যক্তি এইগুলো দিয়ে পোস্ট করবে, ঠিক তখন আমাদের এই পোস্টগুলো তারা টপে পাবে। তাহলে এর জন্য হলেও আমাদের যে কোনো পোস্টে হ্যাশট্যাগ দেওয়াটা ইমার্জেন্সি দরকার, পার্সোনাল এবং বাইরের ক্ষেত্রে। বাইরের ক্ষেত্রে 100% দিতে হবে, না হলে বাইরে আপনাকে এটা কাজটাকে আপনাকে অ্যাভয়েড করবে, কারণ বাইরে জানে হ্যাশট্যাগ এর গুরুত্বপূর্ণ বা গুরুত্ব যে কাজগুলো আছে কি কি। হ্যাশট্যাগের গুরুত্ব বাইরে খুব ভালোভাবে জানে। তাহলে আপনি হ্যাশট্যাগ গুলো আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখানো হয়েছে, আপনি হ্যাশট্যাগ জেনারেট কিভাবে করবেন, রিসার্চ কিভাবে করবেন। এবার এইখান থেকে রিরাইট উইথ এআই, আমাদের এটা প্রিমিয়াম ভার্সন, দরকার নেই। আমরা ইমেজ, এরপরে আমাদের ক্রিয়েট অ্যান ইভেন্ট, আমরা যদি চাই একটা ইভেন্ট তৈরি করতে, সেলিব্রেট অ্যান অকেশন। সেলিব্রেট অ্যান অকেশন এই সম্পর্কে কে কে জানেন? সেলিব্রেট অ্যান অকেশন, এই সেলিব্রেট অ্যান অকেশনটা হচ্ছে, যেমন আমার সাপোজ আমার বিএসসি শেষ হবে আমাদের পরবর্তী ইয়ারে, এখন এটা আমি এই অকেশনটা নিয়ে আমি সেলিব্রেট করতে চাই, এনজয় করতে চাই, আনন্দ করতে চাই, তাহলে এটাকে হচ্ছে সেলিব্রেট অকেশন। অকেশন দ্যাটস মিন ইওর প্রফেশন, আপনার প্রফেশন কি, ঠিক আছে? এটাকে মূলত আমরা অকেশন বলি। এই অকেশনটা আপনি কি দিবেন? ডিজিটাল মার্কেটিং, আপনি ডিজিটাল মার্কেটিং শিখেছেন কখন? 2022 সালে বা 24 সালে কমপ্লিট করেছেন। তাহলে এটা এটা কি 1 বছর পূর্ণতে বা পরিপূর্ণতা হওয়াতেই আপনি এটাকে সেলিব্রেট করবেন, দ্যাটস ইট। এন্ড এখান থেকে মোড়ে যদি আমরা দেখি, শেয়ার দ্যাট ইউ আর হায়ারিং, এন্ড এখান থেকে ক্রিয়েট এ পোল, আমরা চাইলে ক্রিয়েট এখান থেকে পোল তৈরি করতে পারি। এন্ড আই থিঙ্ক এভরিওয়ান নো অ্যাবাউট পোল। হোয়াট ইজ পোল? আই থিঙ্ক আপনারা জানেন এটা। পোল অর্থাৎ আমরা একটা প্রশ্ন তৈরি করলাম যে আপনারা কে কে ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন, বা কে কে আপনারা শিখবেন, আমি শিখবো না আমি শিখবো, এবং কে 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 কোথায় কোথায় কাজ করছেন, আমি অপশন হিসেবে দিচ্ছি। যেটাকে আই, আমরা এটাকে কি বলি, পরীক্ষার খাতায় টিক চিহ্ন যেটা থাকে না, টিক চিহ্ন, টিক অকেশন। তাহলে আমরা এটা দিলাম। এরপর আমাদের পোল, পোলের মধ্যে ছিলাম যেমন নৈবিত্তিক, আমরা চিনি না সবাই নৈবিত্তিক, টিক মার্ক যেটাকে বলে, সঠিক উত্তর দিন। আমাদের অপশন থাকে, যেমন শেখ হাসিনা পালাইছো কত তারিখ, কত কত তারিখ, যেমন 5ই আগস্ট, 10ই আগস্ট, 7ই আগস্ট, 3ই আগস্ট। আমি কোনটা দেবো? আপনার যেটা সঠিক আপনারা সেটাই দিবেন। আবার আছেন নাকি কেউ আমি লিখের, দয়া করে মনে মনে গালাগালি কইরেন না, ঠিক আছে? আমরাই জাস্ট এনজয়। আচ্ছা, এরপরে দেখেন ক্রিয়েটেবল, এটা আপনি তৈরি করতে পারেন। পরবর্তী আমি দেখাচ্ছি, জাস্ট এড মিডিয়াতে ক্লিক করে আমরা আমাদের যে পোস্ট ইমেজটা আমি চাচ্ছি ওই ইমেজটা আমি দিয়ে দিলাম। পোস্ট ইমেজটা, পোস্ট ইমেজটা কোথায়? আমি এটাই দিয়ে দিলাম, ঠিক আছে? আমাদের একটা ক্লায়েন্ট ইন্টারভিউ আছে, হয়তো মিস করে ফেলছি।
আসিফ ভাই আছেন? আসিফ ভাই, থাকলে হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে এইগুলোকে উপরে উঠে আমরা নেক্সটে ক্লিক করছি। দেন এই যে আমাদের অ্যাড হয়ে গেল, দেন আমরা পোস্ট, আমরা পোস্ট করে ফেলছি। এরপরে শেয়ার দিস পোস্ট অন এ প্রোফাইল, অর্থাৎ আপনি এই পোস্টটা কি আপনার প্রোফাইল শেয়ার করবেন? না, আমরা আপাতত নট নাও এন্ড কন্টিনিউ, আমরা নট নাও দিয়ে দিলাম। ঠিক আছে, এই তো আমাদের এই দেখেন এনকোডার আইডি ইনস্টল থেকে আমাদের এই তো একটা পোস্ট আমাদের হয়েছে। তাহলে এইটাকে আমরা দেখেন চাইলে আমরা এখান থেকে রিপোস্ট যদি করি, এটা আমাদের রিপোস্ট উইথ ইউর শো, ক্রিয়েট এ পোস্ট উইথ শো, যারা চিন্তা ভাবনা করে তাদের থেকে আমরা দিব, সেটা আমাদের এটা দরকার নেই। আমরা দেখেন এখান থেকে আসলে শেয়ারের কোনো অপশন আমরা পাচ্ছি পাচ্ছি না। এই যে সেন্ড এর অপশন আছে বাট শেয়ার নেই। এখান থেকে সেন্ড, এটা আমাদের ইন্ডিভিজুয়ালি পার্সোনাল অ্যাকাউন্ট, বাট এই ক্ষেত্রে দেখেন আমাদের গ্রুপ কিন্তু আছে, আমরা গ্রুপ। এবার আপনার ক্লায়েন্টের প্রসপেক্টেড গ্রুপ দরকার, অর্থাৎ সম্ভাব্য গ্রুপ দরকার, যে গ্রুপগুলোতে পোস্ট করলে ক্লায়েন্ট রেজাল্ট পাবে। সহজ সরল কথা, একদম সোজা সাপটা কথা, যে পোস্টগুলোতে শেয়ার করলে আপনার ক্লায়েন্ট রেসপন্স ভালো পাবে, ভালো কার্যকরী হবে। আপনি সেই গ্রুপগুলো কিভাবে ফাইন্ড আউট করবেন? এবং লিঙ্কডইনেও কিন্তু গ্রুপ থাকে, লিঙ্কডইনেও ফেসবুকের মতো গ্রুপ থাকে। তাহলে আপনি লিঙ্কডইনে এখানে এসে সার্চ করবেন, যেমন এখান থেকে রুফিং, ঠিক আছে, রুফিং গ্রুপস, এটা দিয়ে যদি আপনি সার্চ করেন, রুফিং গ্রুপস এটা দিয়ে সার্চ করার পরে এখান থেকে আমাদের দেখেন গ্রুপ, পোস্ট, পিপল, কোম্পানিজ, জবস, স্কুলস, কোর্সেস, ইভেন্টস, প্রোডাক্ট, সার্ভিসেস সব পাবো। আমাদের কি দরকার বলেন? গ্রুপ দরকার। আমরা গ্রুপের জন্য হচ্ছে এখান থেকে গ্রুপ কোনটা, এবং লিঙ্কডইনের ক্ষেত্রে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা প্রতিদিন লিঙ্কডইনে আমরা গ্রুপের জন্য হতে পারবো 7টা থেকে 9টা, 7টা থেকে 9টা। অনেকে আগে বলেছেন 3টা হলেই হবে, 3টা না, 7টা থেকে 7টাই জয়েন হবেন, 7টা থেকে 9টার মধ্যে আপনি রাখবেন। ঠিক আছে, যেমন দ্য রুফিং ফার্ম, রুফিং কন্ট্রাক্টর নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল রুফিং, দেখেন এখান থেকে মেটাল রুফিং, রুফিং। আচ্ছা, এই যে এখান থেকে দেখেন 92টা। তাহলে একটা রেজাল্টে যদি 10টাও দেখায়, 92টা পেজে 10টা করে হলে কতটা দেখাবে? আমি যেমন এখান থেকে আমি সাপোজ ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, আপাতত রুফিং প্রোডাক্ট আমাদের নাই, বাট আমরা আমাদের যে প্রোডাক্টটা আছে, আমাদের কোর্সটা অথবা আমাদের যে কোনো একটা, আমরা কি করব, আমরা একটা পোস্ট করব, সেম ওয়েতে আপনি পোস্ট করতে পারেন। এখান থেকে দেখেন আমাদের ডিজিটাল মার্কেটিং সিস্টেম, আমরা এখান থেকে যদি জয়েন হই, ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের অনেকগুলো পাচ্ছেন। আমরা এই গ্রুপে অলরেডি জয়েন আছি, যার কারণে ভিউ পোস্ট দেখাচ্ছে। আপনি এটাতে ক্লিক করলে আপনি জয়েন হয়ে নেবেন। ঠিক আছে, এই যে দেখেন জয়েন হয়ে নিচ্ছেন, জয়েন হয়ে নিচ্ছেন। যাই হোক, এখান থেকে আমরা ভিউ পোস্টে যদি ক্লিক করি, অর্থাৎ ভিউ পোস্ট থাকলে দেখে নেবেন যে এটাতে আপনি জয়েন আছেন। তাহলে এই যে এখান থেকে স্টার্ট এ পোস্ট ইন দিস গ্রুপ, অর্থাৎ আপনি এই পোস্টে একটা কি, এই গ্রুপে একটা পোস্ট করেন। এই ক্ষেত্রে সাপোজ আমরা আমাদের যে ক্লায়েন্টের যে প্রোডাক্ট আছে, ডিসক্রিপশন আছে, এবং প্রোডাক্ট ইমেজ যেটা আছে, সেই অনুযায়ী দিয়ে আপনি কি করবেন? দেখেন আমি এখান থেকে আমাদের যে ডিসক্রিপশনটা আছে এটা আমি দিলাম, ইমেজ যেটা আছে এটা দিলাম। আমি ধরে নিলাম যেটা আমাদের প্রোডাক্ট ইমেজ, এটা আমাদের ডিসক্রিপশন, এবং আমি আমাদের ডিসক্রিপশনও দিয়েছি যে আপনি যদি আরো জানতে চান তাহলে আমাদের এই ওয়েবসাইটটা ভিজিট করেন, সাপোজ দিয়েছে। এটা আমাদের দিতে হবে, কিন্তু এটা আমাদের দিতে হবে। এরপর এখান থেকে সব সব ঠিকঠাক ঠিক আছে, দেন আপনি পোস্ট, অথবা পোস্টের আগে আপনি একটা খুব সোয়াবের কাম করে নেবেন, ফরজ কাম করে নেবেন, সেটা হচ্ছে এই যে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, বিকজ এটা আপনার বাইরেকে শো করাতে হবে। আপনি এই আইডি দিয়ে এই গ্রুপে আপনি পোস্ট করেছেন, এটার জন্য উল্লেখ থাকে। এন্ড এইখান থেকে আপনি স্ক্রিনশট লিঙ্কটা নিয়ে দেন পরবর্তী আপনি কি আপলোড করতে পারেন। দেখেন এই যে আমি পোস্ট করে দিলাম, এটাকে আমি পোস্ট করলাম। লিঙ্কডইন মার্কেটিং, এটা নিয়ে আমাদের কিন্তু শীট তৈরি করতে হবে। তাহলে এটা আমরা পোস্ট করলাম। আমরা এই যে ভিউ পোস্টে যদি ক্লিক করি, ভিউ পোস্টের সাথে সাথে আমরা ক্লিক করে দিব ফেসবুকের মতোই। এইখান থেকে আমাদের এটা দেখেন আমাদের এটা কি নাম হয়েছে কিনা, ঠিক আছে, এবং কোন অবস্থায় আছে কিনা। যে দেখেন এটা আমাদের নিয়েছে, জাস্ট আপনি কি এটাকে কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করে আপনি এই যে আপনার এটা দিয়ে দিলেন, এইটার একটা স্ক্রিনশট নিলেন, অথবা এই যে নাও নাও আছে না, না ক্লিক করে আপনি এখান থেকে আপনি লাইভ লিঙ্কটা আপনি নিতে পারেন। ঠিক আছে, অথবা এই যেটাতে আসে এটাতে ক্লিক করে আপনি হুকেন সে, আপাতত আমাদের যেহেতু এটা এখন হয় নাই, যার কারণে আমরা এখান থেকে লাইভ লিঙ্ক নিতে পারছি না। বুঝতে পারছেন? এখান থেকে যেহেতু আমাদের এটা হয় নাই, যার কারণে আমরা এটাকে লাইভ লিঙ্ক আকারে আমরা নিতে পারছি না।
নয়তো ক্লিক করলে আমরা যেটা পাচ্ছি, বাট আপনি স্ক্রিনশট লিঙ্ক রাখেন এবং কোন কোন গ্রুপে আপনি পোস্ট করেছেন সেটা নেন, এবং গ্রুপের মেম্বার কত আপনি সেটা নেন, দেন এটা দিয়ে একটা শিট করে ফেলেন ফেসবুক মার্কেটিং জবের মতো। ফেসবুক মার্কেটিং জবের মতো এই গ্রুপে আমি পোস্ট করেছি, ঠিক আছে। এই গ্রুপের নাম কি? এই গ্রুপের নাম এটা। মেম্বার কত এই গ্রুপের? মেম্বার তো পাওয়ার কথা, মেম্বার এই যে দেখেন এতজন মেম্বার, ঠিক আছে, এতজন মেম্বার। তো এতজন মেম্বার অলরেডি কিন্তু আমাদের কানেকশনে যারা আছে তারা এখানে অনেক আছে এই গ্রুপের মধ্যে। তাহলে এই গ্রুপের এই মেম্বার গুলো নিয়ে নেন। তাহলে যে একটা শীট ফেসবুক মার্কেটিং মনে আছে আপনাদের কিভাবে তৈরি করবেন? মনে আছে? ফেসবুক মার্কেটিং আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য এই যে একটা যে করছেন, ঠিক আছে, আপনি এখান থেকে ফেসবুক মার্কেটিং না দিয়ে আপনি ক্লায়েন্টের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আপনি শিট করে ফেলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং জব, ঠিক আছে। তাহলে ইনস্টাগ্রামের জায়গায় ইনস্টাগ্রাম, পিন্টারেস্টের জায়গায় পিন্টারেস্ট, লিঙ্কডইনের জায়গায় লিঙ্কডইন, সেম আপনি ফেসবুকের নিয়মটা ব্যবহার করেন। ওকে, এরপর 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 আমাদের আজকে ক্লাস আমি লং করবো না, একটু সমস্যা হয়েছে। আমি আগামীকাল একটু বাড়িতে যাব, আমাকে ইমার্জেন্সি একটু বাইরে যেতে হচ্ছে এই জন্য। এন্ড এখান থেকে লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পেইন, লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার, ওকে আমি এটা একটু আপনাদের শিওর করে দিচ্ছি। যেমন লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পেইন, লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার, আপনি এই লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পেইনটা যদি করতে চান আপনাকে কোথায় যেতে হবে? আপনি যদি এখান থেকে গিয়ে সার্চ করেন লিঙ্কডইন অ্যাডস, লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার, ঠিক আছে, ক্যাম্পেইন ম্যানেজার দিয়ে যদি সার্চ করেন আপনি এই ক্যাম্পেইন ম্যানেজারে যাবেন, দেন আপনি এখান থেকে লিঙ্কডইন অ্যাডস করতে পারবেন। আমরা ফেসবুক অ্যাডস এর জন্য যেভাবে করি, যাই হোক আমি এই পেইড অ্যাডসটাও আমি একটু দেখাচ্ছি। দেখেন কি কি আমাদের করতে বলে, হোয়াটস নেম, হোয়াটস ইউর অ্যাকাউন্ট নেম, আমাদের নামটা দিয়ে দিচ্ছে, এন্ড কারেন্সি আমাদের অবশ্যই ইউএসডি থাকবে। এবং যদি কেউ যদি চায় যেটা আমেরিকান অথবা ইউএসডি না থাকুক, এখান থেকে বিডিটি আসুক অথবা কানাডা, এই যে কানাডার ডলার যেটাকে বলে, এন্ড এখান থেকে আমাদের ফ্রান্স আছে, ঠিক আছে, আমাদের পর্তুগাল, কলম্বিয়া, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ব্রাজিল সব আমরা পাবো। হংকং, ইউনাইটেড কিংডম, আমাদের কোনটা দেবো বলেন? ইউনাইটেড স্টেটস আমরা রাখতে চাচ্ছি ডলার, ঠিক আছে। দেন আমরা নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর এখান থেকে আই এগ্রিতে যাব, অ্যাসোসিয়েট লিঙ্কডইন পেজ উইথ ইউর অ্যাকাউন্ট, ইয়েস, ঠিক আছে, আমরা এটাকে কন্টিনিউ ক্লিক করছি, ঠিক আছে। এর পরবর্তী আমাদের দেখেন অপশনগুলো কি কি আসবে। লেটস গেট স্টার্টেড, মনে পড়ে? আমি একটু এনজয় টাইমে যাই। ব্যাড স্টার্টেড এই কথাটা কে বলেছেন? কোন এক হুজুর বলেছেন, ওই হুজুরের নাম কি বলেন? লেটস স্টার্টেড ইংরেজি বলেন, বাংলা মাঝে মাঝেও এটা বলাটা স্বাভাবিক, কারণ সে দেখেন যে প্রতিনিয়ত তার সাথে আসলে ইংরেজিতে কথা বলতে হচ্ছে রানিং, তো কথার মাঝখানে আসলে ইংরেজিটা চলে আসে। কেউ বলতে পারবেন লেটস গেট স্টার্টেড? এমন একটা হুজুর আমি মানে প্রায়ই বলে এটা। আমি কাউকে আহ মেসেজ ড্রপ হুজুর মেসেজ ড্রপ হুজুর, মেসেজ ড্রপ হুজুর, মেসেজ ড্রপ হুজুর, এটা তো আপনার সেও বলে, এরপরে আসিফ হুজুরও বলে। মেসেজ ড্রপ হুজুরকে কে কে চেনেন? যাই হোক ফ্রিতে প্রমোট করে দিচ্ছি, একটু দেখবেন বিনোদনের জন্য। আমি জাস্ট কিভাবে মনোযোগ দিবেন এটাও বলি, আবার বিনোদনও নেওয়া দরকার আছে আমাদের, আমাদের মন আছে তো, তাই না? মনের জন্য বিনোদন দরকার আছে, নাহলে আপনি পারফেক্ট মাইন্ডটা আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন না। এবার দেখেন আমাদের অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এখান থেকে আমাদের কনসিডারেশন, কনভারসেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আমি যাব না, যারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করেছেন সেম একদম হুবহু একই রকম, ঠিক আছে। এটা আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, আমি যেহেতু অর্গানিক মেথডটা দেখালাম, পেইড মেথডটা আমি দেখাচ্ছি, এবং এখান থেকে কি কি থাকে এটা আপনাদের জানা উচিত। বিকজ আপনাদের ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি লিঙ্কডইন অ্যাডস ম্যানেজমেন্ট করতে পারবেন কিনা, তখন আপনি তো আহ, আমাদের কাছে ক্লাস না করলে হয়তো বুঝতেই পারতেন না যে লিঙ্কডইন অ্যাডস ম্যানেজার করা যায়, ম্যানেজমেন্ট করা যায়, ব্যাটস রান করা যায় কিভাবে। তখন আপনি আপনার আত্মা মাত্তা সব কি কাফাকাফি শুরু করে দিতে গেলাম, আমার ক্লায়েন্টেরও দরকার, আমি তো কাজও জানি না, এখন কি করব। যাই হোক, অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যাদের দেখবেন যে নতুন
কোম্পানি তারা দিয়েছে নতুন পেজ, এই ক্ষেত্রে তাদেরকে চিনা জানার জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাই বেশি করে থাকে। ঠিক আছে, যে কোনো ক্লায়েন্টের ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা, অর্থাৎ তার যদি কোম্পানি নতুন হয় এই ক্ষেত্রে তার পরিচিতিটা প্রথমে দরকার, তাহলেই না তাদের সম্পর্কে জানবে, বুঝবেন, প্রোডাক্ট ক্রয় করবে, তাই না? তাহলে এখান থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা মাধ্যমে আমরা কি, যদি কোনো নতুন কোম্পানি হয়, নতুন পেজ হয়, এই ক্ষেত্রে আমরা তাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিব। এরপর ওয়েবসাইট ভিজিট, যদি কোনো, এইখান থেকে কনসিডারেশন দেখেন, যদি কোনো ক্লায়েন্ট চাই যে আমাদের ওয়েবসাইট ভিজিট করুক, লিঙ্কডইন ওয়েবসাইট দেখেন, এখান থেকে যাবে এঙ্গেজমেন্ট, অর্থাৎ এঙ্গেজমেন্টটা ইনক্রিজ সোশ্যাল এঙ্গেজমেন্ট এন্ড পেজ ফলোয়ার্স। এঙ্গেজমেন্টটা হচ্ছে যেমন আপনার একটা পোস্ট ভালো লাগলো, এটাকে আমি রিয়াকশন করবো এবং কমেন্ট করবো, এটাকে এঙ্গেজমেন্ট বলা। এবং ভিডিও ভিউজ, লিঙ্কডইন থেকেও ভিডিও পোস্ট করা যায়, যেটাকে দেখেন আমরা লিড জেনারেশন বলেন, এরপরে ওয়েবসাইট কনভার্সেশন বলেন, জব অ্যাপ্লিকেশন বলেন। লিঙ্কডইন লিড জেনারেশন খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। এবং এই যে লিঙ্কডইন লিড জেনারেশন যারা কাজ করেন, আসলে প্রতিটা কাজের একটু গভীরতা আছে, প্রতিটা কাজের গভীরতা আছে, যে যে কাজটা শিখবে সে যেন ভালো করে শিখে। লিঙ্কডইন লিড জেনারেশন কিন্তু আবার দুই প্রকার, B2B, B2C, বিজনেস টু বিজনেস, B2C, বিজনেস টু কাস্টমার। এই যে বিজনেস টু কাস্টমার, আপনি এই লিঙ্কডইন লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইন রান করে করতে পারবেন। এবং B2C যে লিড গুলো হয়, প্রতিটা অ্যাড এর মূল্য হয় 1 থেকে 2, 5 পর্যন্ত, 1 থেকে $5 পর্যন্ত হয়ে থাকে। এই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে 2, 4, $10, $20 খরচ করলে আপনার এখান থেকে B2C লিড খুব ভালো পরিমাণে আপনি পাবেন। এবং B2C লিড 300টা লিডের জন্য $600 আপনি পেতে পারেন। এটা লিড জেনারেশনের কাজ। যাই হোক, আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। তবে এরকম অফার আপনার ক্লায়েন্ট আপনাকে করবে, আপনার জেনে রাখা ভালো, বিকজ কেউ চাইবে না আমার কাছ থেকে ওই সার্ভিসের জন্য ক্লায়েন্টটা ফিরে যাক। স্পেশালি আমাদের সবার এখানে যারা আছেন, আমরা আমাদের সবাই মানে আমাদের স্টুডেন্টকে যেটা স্থায়ী হয় সেটাই আমরা শেখাই। ঠিক আছে, তো এখান থেকে আপনি একটু দেখবেন, স্থায়ীভাবে শিখবেন। ঠিক আছে, এখান থেকে লিড জেনারেশন, ভিডিও ভিউস, এঙ্গেজমেন্ট, ওয়েবসাইট ভিজিট, ব্র্যান্ড অ্যাওয়ারনেস একটু দেখে নেবেন। আমরা যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস একটাতে ক্লিক করি, বাকি সবগুলো সমান। ভিডিও ভিউস এর ক্ষেত্রে জাস্ট একটু আলাদা, আপডেট সেটিং এ যাচ্ছে, এখান থেকে সিকিউরিটি যাচ্ছে। এখন সিকিউরিটি, টু স্টেপ ভেরিফিকেশন। ঠিক আছে, টু স্টেপ ভেরিফিকেশনটা আসলে করাটা ইমার্জেন্সি দরকার। টু স্টেপ ভেরিফিকেশনটা আমাদের অন করাটা দরকার। ঠিক আছে, আচ্ছা যাক, আমি এটা পরিবর্তন করে দেবো। আপাতত আমি আমরা পরবর্তী অপশন কোনটা ছিল, এটা আমাদের আপাতত টু স্টেপ ভেরিফিকেশন চাচ্ছে। ঠিক আছে, আমি এটা দিতে পারছি না, হয়তো এই জন্যই আমরা পরবর্তী আমরা ক্যাম্পেইনে যেতে পারলাম না। এরপর যে ক্যাম্পেইন নাম, যারা একদমই এই হুবহু একদম আপনার ওয়েটিং ফর ইউটিউব ফ্যাক্টর সেটআপ টু বি ভেরিফাইড, আচ্ছা ওয়েটিং বলছেন, যেমন একদম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মতো। ঠিক আছে, একদম ফেসবুক এডস ক্যাম্পেইনের মতো। আমি আশা করি আপনারা ফেসবুক এডস ক্যাম্পেইনের আমাদের কিন্তু একটা টিউটোরিয়াল দেওয়া আছে ইউটিউবে, একদম টিউটোরিয়াল প্লেলিস্ট দেওয়া আছে, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলেই ফেসবুক এডস ক্যাম্পেইন নিয়ে আপনারা পাবেন। আমি এই বিষয় নিয়ে লং করছি না। এবং আমাদের আজকের ক্লাস লিঙ্কডইন অ্যাডস ম্যানেজার, আমরা আজকে ক্লাসে টুইটারে আমরা যেতে পারলাম না। এবং আমাদের পরবর্তী যে শিডিউলটা আমি আপনাদের একটু আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমাদের পরবর্তী শিডিউলটা হয়তো বা আমার সিলেবাসে একটা ক্লাস দেওয়া ছিল, একটা ক্লাসের বিনিময়ে দেখেন আজকে 3টা ক্লাস জানি, বাট আমি কিন্তু চেষ্টা কম করছি না কভার করার। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন গেল, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব, আমাদের পরবর্তী ক্লাসে আমরা এই 3টা আমরা একটা ক্লাসে কভার করে দেবো ইনশাল্লাহ। আপনাদের সময় দরকার। ঠিক আছে, এই যে লিঙ্কডইন আজকে অনেক কিছু শেখার আছে, এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। একটা পার্টের প্র্যাকটিস ঠিক মতো করছেন না, বাকি আমি যদি একসাথে সবগুলো করাই এই ক্ষেত্রে তো আরো মাথা মুথা খেয়ে ফেলবেন। আমি আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি। আপনারা হোমওয়ার্ক হিসেবে ফর্মে সাবমিট করবেন লিঙ্কডইন পেজ ক্রিয়েশন এবং লিঙ্কডইন অ্যাডস এর কি কি অ্যাডস থাকে এগুলো আপনারা দেখবেন এবং স্ক্রিনশট নেবেন এবং লিখে রাখবেন, একটা লিস্ট করবেন যেন পরবর্তী ক্লায়েন্টকে আপনি শো দেখাতে পারেন। এবং একটা পেজের ভালো একটা লোগো ডিজাইন করে রাখবেন এবং একটা চ্যানেল আর ডিজাইন করে রাখবেন, আমি যেন ভালো একটা পেজ আমি আপনাদেরকে দেখতে পাই। অ্যান্ড পরবর্তীতে আমাদের অর্গানিক মার্কেটিং। ঠিক আছে, আমরা বিভিন্ন রকম টার্গেটেড গ্রুপগুলোতে যখন হয় পোস্ট করবো, এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। তাহলে হোমওয়ার্ক লিস্ট কি হলো বলেন? লিঙ্কডইন পেজ প্রফেশনাল ভাবে ক্রিয়েট করা, এর মধ্যে অনেক কিছু আছে, আপনারা দেখে নেবেন।
এরপরে হচ্ছে গ্রুপে জয়েন হওয়া, টার্গেটেড গ্রুপে জয়েন হবেন এবং এটার একটা লিস্ট করবেন কোন কোন গ্রুপে জয়েন হচ্ছেন। এটা একটা গুগল এক্সেল শিটে গিয়ে আপনি লিস্ট করছেন অমুক ক্যাটাগরির জন্য এই গ্রুপ লিস্ট, ঠিক আছে। এরপরে পোস্ট করছেন, পোস্ট করে একটা ফেসবুক মার্কেটিং এর মতো করেই একটা শিট তৈরি করেন। এগুলো আপনাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি, লিঙ্কডইন A to Z। আমাদের আজকে ক্লাস থেকে এবার যাদের প্রশ্ন আছে আমি তাদের প্রশ্নগুলো নেবো। তরিকুল ইসলাম ভাই সর্বপ্রথম আছেন, বলেন একটু দ্রুত বলেন। তরিকুল ইসলাম ভাই, আমি আপনার কথা শুনছি না ভাই। হ্যালো, বলেন বলেন দ্রুত। বলছি ওটা আগে মানে হাত অনেক আগে দিয়েছিলাম যে ওইটাই রয়ে গেছে আর কি ওখান থেকে। তাহলে আপনি ওইটাকে একটু মাজা ঘষা করে আপনি নতুন করে নেন। আচ্ছা, এরপরে এরপরে জাকারিয়া মাহমুদ, আমি রেকর্ড স্টপ করে